ছোট থাকতে আবেগের বশে fatakesto@gmail.com নাম দিয়ে একটা মেইল খুলেছেন, এমন কিন্তু অনেকেই আছেন। আমাদের অফিসে রয়েছে ডন বাদশা তার মেইলের নাম। তো এই যে মেইল খুলেছেন আপনি, যার ভিতরে আপনার পুরাতন স্মৃতি, সব ধরনের ফটোস, ভিডিওস, ফাইলস রয়েছে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টও খুলে ফেলেছেন ওই মেইলটা দিয়ে, বড় হয়েছেন, নামটা কোনোভাবে আপনার সাথে যাচ্ছে না, চাইলে আবার মেইলটা পরিবর্তনও করতে পারছেন না। এই যে সব কাজ ওই মেইলে করে ফেলেছেন, কি করা যায়? আপনি কিন্তু চাইলে ওই যে @এর আগে নামটা ফাটাকেস্টো পাল্টিয়ে আপনার নিজের নাম বসাতে পারেন। এতে করে আপনার মেইলটা আগের মতোই থাকবে, যে সকল জায়গায় অ্যাকাউন্ট করেছেন সেইগুলোও থাকবে, এমনকি যত ধরনের ফাইলস আপনার মেইলে আছে, ড্রাইভে আছে, ফটোজে আছে, সেইগুলোও থাকবে। জাস্ট ইউজার নেমটা পরিবর্তন হবে। এমনকি পুরাতন ইউজার নেমে, মানে পুরাতন মেইল যেসব জায়গায় ব্যবহার করেছেন, তারা যদি আপনাকে মেইল করতে চায়, ওই পুরাতন মেইল থেকেও মেইল করলে নতুন মেইলে মেইল চলে আসবে। তার মানে নিজের নামে আপনি অ্যাকাউন্টটা সুইচ করে নিতে পারবেন। কাজটা খুবই সহজ, আপনি স্মার্টফোন দিয়েই করতে পারবেন। এজন্য আপনাকে গুগলে যেতে হবে, মানে ফোনে যে গুগল অ্যাপ থাকে বা জিমেইল অপশন যেখানে হোক যাবেন। আমি সরাসরি গুগলে যাচ্ছি, গুগলে আসলাম। এবার মেইল অপশনে ট্যাপ করতে হবে। ওই যে কর্নারে মেইলের প্রোফাইলটা থাকে, এখানে ট্যাপ করবেন। উপরে লেখা দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আপনার যদি এই মেইলটা সিলেক্ট না করা থাকে, যেটা নাম পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে নিচের এই সুইচ অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা যাচ্ছি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশনে। এখানে পাবেন পার্সোনাল ইনফো নামের একটা অপশন, ট্যাপ করবেন। ইমেইল অপশন রয়েছে, ট্যাপ করবেন। গুগল অ্যাকাউন্ট ইমেইল এই অপশনে ট্যাপ করবেন, যেখানে আপনার মেইলের নামটা লেখা থাকবে। এবার ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। কোনো ফোনে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে বা 2 স্টেপ ভেরিফিকেশন থাকলে সেগুলো এনেবল করা লাগতে পারে। আমার ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাচ্ছে। অপশন পাবেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল। এখানে যাওয়ার আগে আমি বলে রাখছি, এই যে @এর আগে নামটা, এই নামটাকে কিন্তু আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। চলেন দেখাচ্ছি আমরা এই নামটাকে কিভাবে পরিবর্তন করতে পারি। তো চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল এই জায়গায় ট্যাপ করব। নিচে চলে আসব, ইউজার নেম, তারপরে @gmail.com তো থাকবেই। সো এবার আপনি আপনার মেইলের এই খালি ঘরে ট্যাপ করে নতুন ইউজার নেমটা বসাবেন। আমি বসাচ্ছি সায়েদ সজীব, যে কোনো একটা কোড দিয়ে দিলাম, ধরেন 3736। হ্যাঁ, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে যে নামটা বসাবেন সেটা আবার অ্যাভেলেবেল রয়েছে কিনা চেক করতে পারবেন। মানে আপনি যদি জাস্ট সাইদ সজীব লিখেন আমার নাম দিয়ে, দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল নাই। তো এখানে 26 যে কোনো একটা কোড আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল রয়েছে। চেঞ্জ ইমেইল এখানে ট্যাপ করলেই তো ইউজার নেম পরিবর্তন হয়ে যাচ্ছে। বাট উপরের লেখাগুলো একটু পড়ে নেওয়া ভালো, যে কি কি ধরনের পরিবর্তন আপনার মেইলে আসতে পারে। লেখা আছে যে প্রথম কথাই বলা আছে, আপনার মেইলে যদি ফটোস, মানে জিমেইল অ্যাকাউন্টে যে সকল ফটোস বা ডাটাগুলো থাকবে, তারপরে মেসেজেসগুলো থাকবে, সেগুলো কিন্তু ডিলিট হবে না। সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আপনি যদি থার্ড পার্টি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, সার্ভিস নিয়ে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে নতুন ইমেইল অ্যাড্রেস অ্যাড করা লাগতে পারে। বাট বলা হচ্ছে যে ওল্ড ইমেইল দিয়ে হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রেই। তারপরে আপনি ওই পুরাতন মেইলে যে সকল মেইল টেইল আসতো ইনবক্সে, সেগুলো আপনি পাবেন। মানে পুরাতন ইমেইলও কিন্তু যে সকল জায়গায় সাবস্ক্রিপশন নিয়েছেন, তারা যদি পুরাতন ইমেইলে মেইল করে থাকে বা পুরাতন ইমেইলে ইনবক্সে কেউ আপনাকে মেইল করে থাকে, সেগুলোও আপনার মেইলে আসবে ইউজার নেম পরিবর্তন হওয়ার পরেও। তার মানে খুব একটা যে সমস্যা হচ্ছে তা না। এই জায়গায় আরেকটা কথা কিন্তু খুব ভালোভাবে উল্লেখ করা আছে, একবার ইউজার নেম পরিবর্তন করার পরে আপনি 12 মাসের জন্য আর কোনো নাম পরিবর্তন করতে পারবেন না। মানে 12 মাস পর্যন্ত ওইটাই ব্যবহার করতে হবে আপনাকে। তো চলেন আমরা এবার পরিবর্তনটা করেই ফেলি। চেঞ্জ ইমেইল ট্যাপ করব। কারেন্ট ইমেইল উপরেরটা লেখা আছে, নিউ যেটা হবে সেটা নিচে লেখা আছে, ইয়েস চেঞ্জ ইমেইল ট্যাপ করে দিব। এই দেখেন মেইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের এই মেইলের নাম হলো এই যে গুগল অ্যাকাউন্ট ইমেইল, নামটা পরিবর্তন হয়েছে সাইদ সজীব 2684@gmail.com। মেইন গুগল অ্যাকাউন্টে আসলে এখানেও দেখতে পাচ্ছি সাইদ সজীব 2684@gmail.com। তার মানে হ্যাঁ, আমাদের মেইলের নাম কিন্তু সাকসেসফুলি পরিবর্তনটা হয়ে গেল। এইভাবেই আপনি খুব সহজেই আপনার জিমেইলে যে স্পেসিফিক ইউজার নেম সেটা পরিবর্তন করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।